এটা হচ্ছে গঙ্গাসাগরের গেট। কাটতে পারেন, এখানেও কাটতে পারেন। মেলা বসে গেছে। গঙ্গাসাগর ফুড কোর্ট, খাবার দাবার কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তোমাদের নতুন আরেকটা ভিডিওতে। আমি জয় এসে গেছি তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগরে। এখন ঘড়িতে 5টা 7 বাজে, এখন রয়েছি শিয়ালদাতে। আর বলে যে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি, তাই দেখা যাক এই কথাটা সবাই কেন বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সেটা ওখানে গিয়েই দেখা যাবে। আর তোমাদেরকেও দেখাবো এই কথাটা আদৌ সত্যি নাকি বারবার যাওয়া যায়। তো সেটা দেখার জন্যই আমরাও চলে যাচ্ছি আজকে গঙ্গাসাগর। তো আসছে সপ্তাহে তো মকর সংক্রান্তি পড়ে যাচ্ছে, তো তখন তো প্রচণ্ড ভিড় থাকবে। তো আজকে আমরা দেখি আজকে কতটা ভিড় থাকে, কিরমভাবে ওখানে যাওয়া যায়, সেই সব সমস্ত কিছু তথ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। গাইজ এখন 5টা 17 বাজে, তো 5টা 20-তে ট্রেন ছাড়বে। তো খুব লাকিলি টিকিটটাও কেটে নিয়েছে বাবাই, মানে সৌরভ। তো তাড়াতাড়ি ট্রেনটায় উঠে পড়ি, তারপর তোমার সাথে আবার বাকি কথা ট্রেন থেকে নেবে বলবো। তো চলো এবার ট্রেনে উঠে পড়ি। ভোর 5টা 20 একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। তো তার মধ্যে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা তো গঙ্গাসাগর যাচ্ছি, কিন্তু তোমরা যাবে কিভাবে? অনেকেই কিন্তু গঙ্গাসাগর যাওয়ার ঠিকঠাক রাস্তাটা জানে না। কোনো চিন্তা নেই, কীভাবে যাবে, খরচা কত হবে, কতগুলো রুট রয়েছে, সব কিছু নিয়েই গঙ্গাসাগরের গাইড ভিডিও কিন্তু কালকেই পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। আমি আই বাটন আর ডেসক্রিপশান দুটোতেই দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। ট্রেনটায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, ভাগ্যক্রমে আমরা সিটটা পেয়ে গেছিলাম শিয়ালদায়, এটাই কিন্তু ভালো হয়েছে। নেমে পড়লাম কাকদ্বীপ স্টেশনে। তো এখান থেকে যাব লট নাম্বার 8 জেটি ঘাট। তো প্রচুর মানুষের ভিড় এখন দেখছি সাগরে যাওয়ার জন্য। তো এখন তো লঞ্চ ধরতে হবে, দেখা যাক। এখন টোটো করে আমরা লঞ্চ ঘাটে যাব। তো এই পোর্শনটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে তোমরা নেমে চলে যাবে টোটো স্ট্যান্ডের কাছে। আর সেখান থেকেই তোমরা লট নাম্বার 8 জেটি ঘাটের টোটো পেয়ে যাবে। প্রচুর টোটোর লাইন এখানে, এক একটা টোটোতে 6-7 জন করে নিয়ে যাচ্ছে বন্ধুরা। টোটোতে উঠে পড়েছি, আমি আর সৌরভ বসে আছি এখন। আর এখান থেকে লট নাম্বার 8 জেটি ঘাট চলে যাব। ওখান থেকে ভেসেলে করে যাব কচুবেড়িয়া ঘাটে। তো এখানে টোটোতে দেখলাম প্রচুর ঝামেলা, এখানে 6-7 জনের বেশি না হলে কিন্তু টোটো ছাড়বে না। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে লট নম্বর 8 জেটি ঘাটের টোটো স্ট্যান্ড। এখানে টোটো থেকে তোমাদের নামিয়ে দেবে। আর এইখানটা জাস্ট একটুখানি হেঁটে নিতে হবে, স্ট্রেট একদম চলে গেলেই এই রাস্তাটা ধরে একদম সোজাই জেটি ঘাট পেয়ে যাবে। জেটি ঘাটের লাইনটা শুধু একবার দেখো। এরা এখনো টিকিট কাটেনি, এরা এই লাইনটা দিয়ে সোজা যাবে, তারপরে ওইখানে গিয়ে টিকিটটা কাটবে। জেটি ঘাটে যাওয়ার জন্য এখানেই বন্ধুরা টিকিট কেটে নিতে পারবে তোমরা। কাটতে পারেন, এখানেও কাটতে পারেন, কাটতে পারেন, কাটতে পারেন, এখানেও কাটতে পারেন, কাটতে পারেন, এখানেও কাটতে পারেন। প্রায় 30 মিনিট লাইনে দাঁড়ানোর পর এই জায়গাটায় এসে পৌঁছালাম। এক একটা ভেসেলে দেখলাম প্রচুর মানুষকে তোলা হচ্ছে। ভেসেলে উঠতেই যেটা চোখে পড়লো, দলে দলে শীগাল পাখি উড়ে বেড়াচ্ছে। যদি দুটো ডানা থাকতো তাহলে উড়েই চলে যেতাম ওপারে, কিন্তু তা তো আর নেই। তাই আমাদের অবস্থাটা দেখো একবার এখানে। ওরা তো অনেক দূরের কথা, ভেসেলে অর্ধেক মানুষ সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। এই যাত্রায় তোমার সাথে কেউ থাকুক কিংবা না থাকুক, এই পাখিগুলো কিন্তু তোমার সাথ কখনোই ছাড়বে না। ভেসেলেই বিক্রি করছে এই পাখিগুলোকে দেওয়ার জন্য খাবার। তোমরা চাইলে এই পাখিগুলোকে কিন্তু একটু খাওয়াতে পারো। পাখি দেখতে দেখতে চলে এলাম কচুবেড়িয়া। জেটি নাম্বার 2-তে নেমে পড়লাম।
জেটিঘাট থেকে জাস্ট একটুখানি হাঁটতেই বাস স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড পেয়ে গেলাম। বন্ধুরা এখানে প্রচুর বাস রয়েছে, তোমরা বাসে করেও যেতে পারো, অটো করে যেতে পারো, অনেকগুলো অপশান রয়েছে এখানে যাওয়ার। এখানে দেখলাম প্রচুর বাস রয়েছে, আর সামনে এই জায়গাটা থেকে তোমরা ম্যাজিক অটো এইগুলোও পেয়ে যাবে। কচুবেড়িয়া থেকে নিয়ে নিলাম একটা অটো, আর অটোতে কিন্তু এখান থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা যেতে হবে, আর অটো ভাড়া হচ্ছে 50 টাকা। কেউ যদি বাসে যেতে চাও তাহলে 40 টাকাতে চলে আসতে পারবে এই গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। এখন ঘড়িতে বাজে সকাল 11টা, আর এখন আমরা পৌঁছে গেছি, মানে আমি আর সৌরভ, গঙ্গাসাগরের একদম বাস স্ট্যান্ডে। কচুবেড়িয়া থেকে আমরা অটো করে, যেটা অটো ধরেছিলাম সেটা মোটামুটি মিনিট 40-এর মতো নিল দেখলাম এইখানে আসতে। প্রচুর ব্যানার ট্যানার দিয়ে দেখলাম এই জায়গাটা অনেক সাজিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। বন্ধুরা এই জায়গাটা হচ্ছে অটো স্ট্যান্ড, এই যে অটোগুলো দেখছো দাঁড়িয়ে আছে, আর এই জায়গাটা বাসগুলো এসেও কিন্তু পার্ক করছে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই তোমরা সাগরের দিকে চলে আসতে পারবে। আর এখান থেকে প্রায় মোটামুটি 1 কিলোমিটার মতো গেলেই সাগর পেয়ে যাব আশা করি। কাল থেকে কিন্তু শিডিউলটা একটু চেঞ্জ হয়ে যাবে। কাল থেকে কিন্তু এইখানে যে লোকাল অটোগুলো চলছে সেইগুলো কিন্তু চলবে না। আজকে রবিবার, আজকেই কিন্তু শেষ। যারা যারা এই অটোগুলো চালাচ্ছে, এই যে অটোগুলো বন্ধুরা, এই অটোগুলো কিন্তু আর কাল থেকে পাওয়া যাবে না। কাল থেকে চলবে শুধুমাত্র বাস আর ম্যাজিক গাড়ি। এটা হচ্ছে গঙ্গাসাগরের গেট, এই গেটটা দিয়েই গাড়িগুলো ঢুকছে, আর এই রাস্তাটা দিয়েই সোজা চলে গেলেই সাগর পেয়ে যাবে। আর এই রাস্তাটায় দেখো বন্ধুরা, পুরো রাস্তাটা জুড়ে কিন্তু আলপনা করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। আর এই গেটের বাঁদিকেই তোমরা দেখতে পাবে ঘোড়ার গাড়িতে একজন বসে আছে। যদি তোমরা জেনে থাকো কে বসে আছে কমেন্ট বক্সে জানিও। খাওয়া দাওয়াটা বন্ধু আর হচ্ছে না, কচুবেড়িয়াতে নেবে কিচ্ছু খেতে পাইনি, কারণ ওখানে ভেসেলের টাইমিংয়ে আমি ভাবছিলাম পাবো কি পাবো না, তাই আগে লাইন দিয়ে ওখানে ভেসেলটা চেপেছি। আর এখানে নেবে দেখলাম কয়েকটা হোটেল রয়েছে, তাই কিছু পেট পুজো করে নেওয়া যাক, তারপরে নয় সাগরের দিকে যাওয়া যাবে। তো চলো। তো ফ্রেন্ডস, এখন হাঁটতে হাঁটতে আমরা সাগরের দিকে যাচ্ছি, ওখানে আশ্রমটা দেখব, তারপর সাগর দেখব। আর এখান থেকে 1/2 কিলোমিটারের মতো রাস্তা, তো তাই বাস স্ট্যান্ড থেকে আমরা দুজনে হেঁটেই চলে যাচ্ছি। কিন্তু কিছু টোটো আছে যারা লাগাম ছাড়া টাকা চাইছে এখানে, এইটুকু যাওয়ার জন্য 300 টাকা রেট চাইছে। দুটো ঘাট আর আশ্রমটা দেখিয়ে আবার এখানে রিটার্ন ফেরত দিয়ে যাবে। জাস্ট খালি একবার ভাবো, মেলা কাল থেকে শুরু, এখনও আজকে শুরু হয়নি, আজকেই এই পরিস্থিতি, সবাই লাগাম ছাড়া টাকা চাইছে, তাহলে মেলার সময়ে কাল থেকে কি অবস্থা হবে তাহলে ভাবো একবার। আর প্রত্যেকবারের তুলনায় মেলা কিন্তু এইবারে 2 দিন আগেই চালু হয়ে যাচ্ছে। তো এইখানে বাস স্ট্যান্ড থেকে আমরা কিছুটা এগোতেই ডান দিকে দেখলাম অস্থায়ী থাকার জায়গা কিন্তু এখানে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো এইগুলোতে শরণার্থীরা এসে কিন্তু থাকবে সেই মকর সংক্রান্তির সময়। তো এইখানটা দেখলাম পুরোটাই একদম বাঁশের ক্যাম্প ট্যাম্প করে জায়গাগুলো কিন্তু এখন তৈরি করছে। এই যে দেখো বন্ধুরা, প্রিপারেশান চলছে, ওপরে বাঁধছে ওরা। তো এই জায়গাগুলো যে দেখছো, এইগুলো পুরোটাই কিছু কিছু সংস্থার আন্ডারে থাকবে। এক একটা সংস্থা এক একটা জায়গা এখানে নিয়ে শরণার্থীদের এখানে থাকার ব্যবস্থা করে দেবে। তো একদম সামনাসামনি চলে এসেছি কপিলমুনি আশ্রমের কাছে, আর এইটাই শেষ গেট যেটা করা রয়েছে। এটা কিন্তু মানে একটা এমনি রেডিমেড গেট, এটা কিন্তু ফিক্সড নয়। তো এটা মেলার জন্যই করা রয়েছে। তো চলো একটু এগিয়ে দেখিয়ে নিই আশ্রমটা কতটা দূরে। আর মন্দিরের পেছনটাই, ওই যে বন্ধুরা মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে খুব সুন্দর একটা বিশ্রামাগার টাইপের করা রয়েছে, বসার জায়গা এখানটা। আর এটা অনেকটা লম্বা, অনেকগুলো বসার জায়গা করা রয়েছে। মন্দিরের পাশে এই জায়গাটাতে কিন্তু অনেক খাবার দোকান রয়েছে বন্ধুরা। আর এই যে দেখো, আজ থেকেই মেলা বসে গেছে।
ফ্রেন্ডস, আমার পেছনে জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে কপিলমুনি সরোবর, পবিত্র কপিলমুনি সরোবর। এখানে একটা জলাশয় করা রয়েছে, আর এই জলাশয়ের মাঝখানে মা গঙ্গাকে দেখতে পেলাম মকরের উপর বসে আছে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। মন্দিরটা তোমাদের দেখিনি, মন্দিরটা এখন প্রচণ্ড ভিড়, প্রচুর লাইন মন্দিরে। এই যে মন্দির, কপিলমুনি আশ্রমের মন্দির যেটা, আর জাস্ট লাইনটা বন্ধুরা দেখো। বন্ধুরা দেখতেই পাচ্ছ সারি সারি মানুষের ভিড় এখানে মন্দিরের ভেতরে, একদম মন্দিরের ভিতরের প্রাঙ্গণে রয়েছি আমি এখন। এখানে বাঁদিকে মা গঙ্গা রয়েছে, আর মাঝখানে রয়েছেন কপিলমুনি, আর ডান দিকে রয়েছে রাজা সাগর। এখানে সাধু বাবারা আশীর্বাদ দিচ্ছে, আর এখানে সাধু বাবাদের ঘর করা রয়েছে এতগুলো। অনেকগুলো ঘর করা রয়েছে বন্ধুরা, এখনো আরো অনেক সাধু বাবারা আসবে। এই ঘরগুলো অনেকগুলো ফাঁকা রয়েছে এখন, মকর সংক্রান্তি পর্যন্ত সব ঘরগুলোই প্রায় ভর্তি হয়ে যাবে। এখানে অনেকে আছে দেখলাম, এরা আশীর্বাদ দিচ্ছে। গঙ্গাসাগরে যে এত পুণ্যার্থী আসছে, আমার পেছনের যে লেখাটা, এটা কতজন মেনটেন করবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো চেষ্টা করো সেটাকে একটু মেনটেন করার, কেননা এটা তো একটা পুণ্যস্থান। গঙ্গাসাগরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটু চেষ্টা করো। সেই জন্য এখানে অলরেডি একটা ব্যানার করাই রয়েছে, তো চেষ্টা করো জঞ্জালটাকে ঠিকমতো জায়গায় ফেলার। তো ফ্রেন্ডস, একদম সাগরের দোরগোড়ায় চলে এসেছি। প্রচুর ভিড়, সব মানুষ স্নান করে ফিরছে, আবার অনেক মানুষ স্নান করতে যাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে মা গঙ্গার মূর্তি এখানে করা রয়েছে, মকরের ওপর বসে রয়েছেন মা গঙ্গা। আর সাগরে এই যে পুণ্যস্থানে প্রচুর শরণার্থী স্নান করতে এসেছেন, প্রচুর ভিড় এখন সাগরে। কাল থেকে মেলা শুরু, বাট মনেই হচ্ছে না যে কাল থেকে হচ্ছে বলে, মনে হচ্ছে প্রায় এক সপ্তাহ আগে থেকেই মেলা চলছে। তো ফ্রেন্ডস, আমি আর সৌরভ এখন চলে এসেছি একদম সাগরের বুকে বলতে পারো, গঙ্গার সাগরের একদম সাগরের সামনে। আর এখানে এখন পুণ্যার্থীরা পুণ্যস্থানে ব্যস্ত, আর প্রচুর পুণ্যার্থী এখানে এসছে পুণ্যস্থানের জন্য। ব্যস্ততার মধ্যেও একদিন ছুটি, আজকে রবিবার, তাই চলে এলাম গঙ্গাসাগরে। খুব একটা খারাপ কিন্তু লাগছে না বন্ধুরা, বেশ ভালোই লাগছে। আর এত মানুষজন দেখছি, অনেক জায়গা থেকে মানুষজন এসছে। এখানে প্রচুর বড় মেলা হয়েছে, অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে,
আর এই জায়গাটা একটা অন্যরকমই লাগছে এখন এই মকর সংক্রান্তির কিছুটা আগে। আর একটা সপ্তাহই আছে বাকি মকর সংক্রান্তি, আর সেই সময় হয়তো এইখানে দাঁড়িয়েও থাকা যাবে না, এত ভিড় হবে। আজকে তো যেটা দেখলাম স্নানের জন্য ভালোই ভিড় ছিল, এখন একটুখানি কমেছে, বাট যখন আমরা এসেছিলাম তার আগে কিন্তু প্রচুর ভিড় ছিল। বন্ধুরা, কাল থেকে যেহেতু মেলা, এখানে দেখলাম গঙ্গাসাগরে ঢোকার জন্য, এই সাগরে প্রবেশ করার জন্য এখানে প্রায় একাধিক গেট রয়েছে। আমাদের সামনাসামনি এখানে প্রায় 6খানা গেট দেখতে পাচ্ছি। ওইখান থেকে শুরু হয়েছে 1, 2, 3, 4, 5 নম্বর এইখানে রয়েছে, আর এই দিকটাতে দেখলাম 6 নম্বর গেটটাও করা হচ্ছে। তো এখানে প্রবেশের জন্য দেখলাম অনেকগুলোই গেট করা হয়েছে। বন্ধুরা, শুধু ঘুরলেই তো হবে না, সাথে সাথে পেট পুজোটাও করে নিতে হবে। আর তাই চলে এসেছি কপিলমুনি আশ্রমের রাস্তাটার ঠিক অপোজিট সাইডেই একটা ফুড কোর্টে। এটা হচ্ছে গঙ্গাসাগর ফুড কোর্ট। খাবার দাবার কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ। তোমরা এখানে এসে দুপুরের খাবারটা কিন্তু এখানে খেয়ে নিতে পারো। বন্ধুরা, গঙ্গাসাগর কিন্তু অন্যতম একটা বড় মেলা ভারতবর্ষের, আর এখানে মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে আসে, তাই এখানে হারিয়ে যাওয়ার চান্সটাও কিন্তু খুব বেশি। আর যদি কারোর সাথে এরকম হয়, তাহলে এই যে পিছনে একটা সাদা কালারের বেলুন মতো দেখতে পাচ্ছ, এর নিচেই কিন্তু তোমরা চলে আসার চেষ্টা করবে। এটা কিন্তু অনুসন্ধান অফিস, আর এখানে তোমরা এসে যদি কেউ হারিয়ে গিয়ে থাকে তাহলে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। ঠিক যেমনভাবে আমরা এসেছি ঠিক তেমনভাবেই আবার ফিরে যাব শিয়ালদাতে। শিয়ালদা থেকে 25 টাকায় কাকদ্বীপ, আর কাকদ্বীপ থেকে 20 টাকার টোটো নিয়ে জেটিঘাট, আর জেটিঘাট থেকে 9 টাকার ভেসেল ভাড়া করে আমরা চলে এলাম গঙ্গাসাগরের কচুবেড়িয়ায়। কচুবেড়িয়া থেকে 40 টাকা বাস ভাড়া দিয়ে গঙ্গাসাগর খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। আর এই রুট দিয়ে আসা যাওয়া করলে 100 টাকাও কিন্তু খরচা লাগবে না। শেষে বাড়ি ফেরার পথে এই শৃগালগুলো কিন্তু আমাদের পথ ছাড়েনি। তো ফ্রেন্ডস, আমরা তো চলে এলাম গঙ্গাসাগর। তোমরাও ঘুরে যেও গঙ্গাসাগর। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর একটা লাইক আর সাবস্ক্রাইব ভালো লাগলে করে দিও। তো চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।